হ্যালো ভিউয়ার্স, সাস্টেইনেবল ইঞ্জিনিয়ারিং ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। যেখান থেকে টিউন করছেন আপনাদের প্রিয় চ্যানেল সাস্টেইনেবল ইঞ্জিনিয়ারিং ব্লগ। ভিউয়ার্স, আমাকে কিছুদিন আগে এক ক্লায়েন্ট মেসেজ করে বলেছেন কোন কোন ডিজাইনগুলো থাকলে কন্ট্রাক্টর বা মিস্ত্রিরা কাজ করতে পারবেন। আমি ওনার উদ্দেশ্যে মূলত ওনাকে মিন করে সবার উদ্দেশ্যে আমি আজকে একটা ক্লিপ রেডি করতে যাচ্ছি, যে ক্লিপের মধ্যে কোন কোন বিষয়গুলো খুব নেসেসিটি, যেগুলো না থাকলে ক্লায়েন্ট বলেন, কন্ট্রাক্টর বলেন, মিস্ত্রি বলেন, তারা কাজ করতে পারবে না, কাজে অনেক প্রবলেম হবে। যদিও বা কোনো ইঞ্জিনিয়ারকে নিয়ে ডেকে দেখান, তখন তাকে মাপ জোফ হিসাব করে আবার নতুন করে রেডি করে আবার প্রোভাইড করতে হবে। তাই আপনারা যাতে কোনো প্রবলেমের শিকার না হন, সেই উদ্দেশ্যে আজকের ভিডিওটা। অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো যাতে আপনাদের সকলের তারপরে গিয়ে পৌঁছাই। আসুন দেখে নিই আমাদের কোন কোন বিষয়গুলো আপনাদের জন্য খুব নেসেসারি। এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স, শিট নাম্বার এবং ডেসক্রিপশন। প্রতিটা ইন্ডেক্সের নাম্বার 1 এটা হচ্ছে শিট নাম্বার। এইগুলো এইখানে যেগুলো ক্রোনোলজিক্যাল নাম্বার আছে এগুলো সবগুলো শিট নাম্বার। 1 নাম্বার শিটে কি থাকতেছে ফ্রন্ট এলিভেশন, 2 নম্বর শিটে থাকতেছে গ্রাউন্ড ফ্লোর, 3 নাম্বার শিটে থাকতেছে টিপিক্যাল ফ্লোর, 4 নাম্বার শিটে থাকতেছে কলাম লেআউট অ্যান্ড সেন্টার লাইন, 5 নাম্বার শিটে থাকতেছে কলাম স্কেজুয়াল ডিটেইলস, 6 নাম্বার শিটে থাকতেছে ফাউন্ডেশন লেআউট প্ল্যান, 7 নাম্বার শিটে থাকতেছে ফাউন্ডেশন ডিটেইলস, 8 নাম্বার শিটে থাকতেছে গ্রেড বিম লেআউট প্ল্যান, 9 নাম্বার শিটে থাকতেছে গ্রেড বিম ডিটেইলস, 10 নাম্বার শিটে থাকতেছে ফ্লোর বিম লেআউট প্ল্যান, 11 নাম্বার শিটে থাকতেছে ফ্লোর বিম ডিটেইলস, 12 নাম্বারে স্টিয়ার রিইনফোর্সমেন্ট ডিটেইলস, 13 নাম্বারে স্ল্যাব রিইনফোর্সমেন্ট ডিটেইলস, 14 নাম্বারে স্ল্যাব আউটলাইন, 15 নাম্বার পেজে থাকতেছে জেনারেল লিজেন্ড ইলেকট্রিক্যালের জন্য, 16 নাম্বার পেজে থাকতেছে গ্রাউন্ড ফ্লোর ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যান, 17 নাম্বার পেজে থাকতেছে টিপিক্যাল ফ্লোর ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যান, 18 নাম্বার পেজে থাকতেছে টিপিক্যাল ফ্লোর ফার্নিচার লেআউট প্ল্যান, 19 নাম্বারে থাকতেছে টয়লেট ডিটেইলস, 20 নাম্বারে কিচেন ডিটেইলস, 21 নাম্বারে স্টেয়ার প্ল্যান ডিটেইলস এবং 22 নাম্বারে বিল্ডিং সেকশন, 23 নাম্বারে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড সেফটি ট্যাঙ্ক লেআউট প্ল্যান, 24 নাম্বারে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক এটা ডিটেইল, আর 25 নাম্বারে সেফটি ট্যাঙ্ক ডিটেইল। বলে রাখি, যদি স্ট্রাকচারাল ফার্মে যান, স্ট্রাকচার যেহেতু এটা আমরা কম্বাইনলি করেছি স্ট্রাকচারাল কাম আর্কিটেকচারাল, যদি আপনি স্ট্রাকচারাল ফার্মে যান কিছু জিনিস স্ট্রাকচারাল ডিজাইনও চলে আসছে। বেসিক্যালি এই ডিজাইনগুলো থাকলে একটা বিল্ডিং ইমপ্লিমেন্ট করতে কন্ট্রাক্টরের তেমন একটা হ্যাজল ফেস করতে হবে না এবং ডিটেইলি সে কাজ খুব সুন্দরভাবে কাজটা ইমপ্লিমেন্ট করতে পারবে। আর কোনো ইঞ্জিনিয়ারকে যদি পরামর্শ দিতে চান তাহলে এই জিনিসগুলো ডিটেইলিং লাগবে, না হলে আদারওয়াইজ আপনাকে পরামর্শ দিবে কিন্তু যথাযথ পরামর্শ হবে না। তাহলে বুঝতে পারছেন আমার ভিউয়ার্সগণ, আমরা এই পেজটা ব্ল্যাঙ্ক লিখেছি আমাদের প্রাইভেসির সাথে। আমি এই যে পেজটা বললাম ফ্রন্ট এলিভেশন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্রন্ট এলিভেশন, এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশনের পেজ, আমরা ব্ল্যাঙ্ক লিখেছি যেহেতু এটা কোনো একটা ক্লায়েন্টের আমাদের ডিজাইন, আমরা প্রাইভেসির সাথে এটা ব্ল্যাঙ্ক রাখতে হয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এটাও আমরা বিভিন্ন কিছু ব্ল্যাঙ্ক রাখতে চেয়েছি, তারপরে আপনাদেরকে শর্টসলি আমরা প্রুভ করতেছি। এটা হচ্ছে 3 নাম্বারে আমরা দেখেছেন টিপিক্যাল ফ্লোর প্ল্যান, দেখেন টিপিক্যাল ফ্লোর প্ল্যান। 4 নাম্বারে কলাম লেআউট, দেখেন কলাম লেআউট ডিটেইল, সুতার লাইন থেকে কত ইঞ্চি পরে আর এই পাশে কত ইঞ্চি, ভার্টিক্যালি কত ইঞ্চি, হরিজন্টালি কত ইঞ্চি পরে আমার কলামের লাইনটা সুতার সাথে গ্রিডের সাথে এবং সেন্টারে কোন জায়গায় আছে। এবং এরকম ডিটেইল না থাকলে কলাম যখন লেআউট প্ল্যান দিবে তখন কলাম প্রপার জায়গায় বসবে না, সরে যাবে, আপনাদের প্রবলেম হবে। ইন ফিউচারে ওয়ালের সাথে বিমের সাথে ম্যাচ করবে না, পরে এটাকে কাটসাট করে খুব 20টা হ্যাজেলের মধ্যে পড়ে যাবেন। তাই এই অ্যাওয়ারনেসগুলো, এই ড্রয়িংগুলো যদি প্রপারলি থাকে, সে এই ড্রয়িংটা হচ্ছে
একটা গুড একটা ডিজাইনের ড্রয়িং। অনেক সময় ক্লায়েন্ট বিব্রত হয়ে পড়ে, অল্প দাম দিয়ে ডিজাইন করতে গিয়ে অনেক ডিটেইল কিছু ওনা মিস করে আসেন, পরে গিয়ে দেখা যায় এগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়ে অনেক সময় অনেক প্রবলেম ফেস করেন। তাই আমি এই অ্যাওয়ারনেসটা আপনাদেরকে অ্যাওয়ারনেস করে দিচ্ছি যাতে আপনাদের এই প্রবলেমগুলো না হয়। যে অনুসারে এই কলাম C2 C3 এটা ডিটেইল এরকম ডিটেইল থাকতে হবে, কোনটা কোন জায়গায় কোন ডিংগুলো কোন স্ট্র্যাপগুলো কিভাবে ব্যান্ড করবে, কোন জায়গায় হুক করবে, এই ডিটেইলগুলো না থাকলে কাভারিং কতগুলো কোন জায়গায় কি লেভেলে থাকবে। যেমন সেকশন অফ লং কলামের ওভার জিএল গ্রাউন্ড লেভেল থেকে কাভারিং কত থাকবে এবং আন্ডারগ্রাউন্ড প্যাডেস্টালে কাভারিং কত থাকবে, এগুলো ডিটেইল থাকতে হবে যাতে কন্ট্রাক্টরের কোনো প্রবলেম না হয় বা মিস্ত্রির কোনো কোশ্চেন বোধক না থাকে, এবং কোন রিভারগুলো কিভাবে প্লেস করতে হবে এখানে দেওয়া আছে। আর ফাউন্ডেশন দেখেন, এটা ফুটিং বিম, এটা হচ্ছে সাবস্ট্রাকচার ফুটিং বিম দিয়ে করা, একদম FB1 FB2 FB3 কোন জায়গায় কিভাবে আছে ফাউন্ডেশন লেআউটটা, আর ফাউন্ডেশন ডিটেইলটা, সেকশনালি রিভারগুলো কিভাবে প্লেস করা আছে, কোন জায়গায় স্ট্র্যাপগুলো কিভাবে আছে, শর্ট বার এক্সট্রা টপ কিভাবে আছে, সবগুলো ডিটেইল যাতে এইরকম ডিটেইল না থাকলে মিস্ত্রির উল্টাপাল্টা রড বসায় ফেলবে, পরে এটা খুলতে খুব বেশি কষ্ট ইমপ্লিমেন্টের সময়। এবং এই প্রবলেমগুলো আমরা বিভিন্ন সময় ফেস করতে দেখেছি ক্লায়েন্টদেরকে, যাতে এই প্রবলেমগুলো ফেস না করেন। তাহলে আমি এই উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে তৈরি করছি। এই গ্র্যাড বিম লেআউট, GB1 কোন জায়গায় থাকবে, GB2 কোন জায়গায় আছে, এটা লেআউট এবং এটা ডিটেইল। এটা লং সেকশন দেখতে পাচ্ছেন, এটা লং সেকশন, এবং স্ট্র্যাপটা বা এক্সট্রা টপগুলো কীভাবে প্লেস করা হয়েছে এটা শর্ট সেকশন, এবং ক্রস সেকশন দিয়ে বলা হয়েছে সুপার সাপোর্ট সেকশনে কী থাকবে, মিড সেকশনে কী থাকবে, এবং ডিটেইল এখানে দেওয়া আছে। এটা হচ্ছে রুফ বিম বা ফ্লোর বিম ডিটেইল, লেখা আছে ফ্লোর বিম প্ল্যান লেআউট প্ল্যান। ফ্লোর বিমের এই লেআউট প্ল্যান অনুসারে এখানে কোনটা FB1 কোনটা FB2 এইখানে লং সেকশন এবং ক্রস সেকশনে ডিটেইল দেওয়া আছে। আর স্টিয়ার সেকশন কোনটা কনসেল বিম, কোনটা বিমের সফিট করবে হ্যাঙ্গিং করবে, সবগুলো এখানে ডিটেইল দেওয়া আছে, কোন লেভেল থেকে কতটুক কোন লেভেল থেকে থাকবে এবং কয়টা রাইজার থাকবে, একদম ডিটেইল একদম এখানে করা দেওয়া আছে, উইথ স্ল্যাবের থিকনেস। এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করে ঠিকভাবে না নেন তাহলে প্রবলেম হবে কি, আপনাদের আসলে মিস্ত্রি উল্টাপাল্টা করে বসে থাকবে, পরে এটা অনেক সময় অনেক প্রবলেম কারণে ক্র্যাক করবে বা বিভিন্ন কিছু কারণে ফিল করলে এটা মিস্ত্রি ড্রাইভার নিবে না, এবং ইঞ্জিনিয়ারকে বললে ইঞ্জিনিয়ার তো বলবে আমি ড্রয়িং করেছি, প্রপার ড্রয়িংই করেছি। যদি আপনি এইগুলো মিসগাইডেন্সের শিকার হন তাহলে কেউ ড্রাইভার নিবে না, ড্রাইভার নিতে হবে ক্লায়েন্টে, যে বিল্ডিং করবেন তাকে। অতএব বি কেয়ারফুল, আমার এই জিনিসগুলো দেখে আপনারা চেক করে নেবেন। স্ল্যাব রেইনফোর্সমেন্ট ডিটেইলস, একদম ডিটেইলস কোন দিক দিয়ে কত ইঞ্চি পরপর 10 mm ডায়া অ্যাট দ্য রেট 5 inches সেন্টার টু সেন্টার অল্টার সিকেডি, মানে সিকেডি ক্র্যাঙ্ক রডগুলো অল্টার করে করেই 5 ইঞ্চি পরপর করে বসবে, একদম ডিটেইল দেওয়া আছে। এবং স্ল্যাবের আউটলাইনটাও এখানে একদম মিন করা আছে। এখানে দেখেন স্ল্যাবের আউটলাইনটা কোনটা কোন দিক দিয়ে কয় ফিট যাবে, কয় ফিট ভার্টিক্যালি উঠবে, কয় ফিট হরাইজন্টালি যাচ্ছে, সব ডিটেইল এখানে দেওয়া আছে যাতে আপনাদের ইলেভেশন মিলাইতে কোনো প্রবলেম না হয়। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল, যেহেতু এটা কম্বাইন্ডলি করা এই জন্য ইলেকট্রিক্যাল লিজেন্ড। আর এখানে ইলেকট্রিক্যাল ফিচার্সগুলো এগুলো ব্রিফ না করি, এগুলো হচ্ছে ফার্নিচার লেআউটটা, এগুলো ব্রিফ করার দরকার নাই। এগুলো হচ্ছে প্লাম্বিংয়ের ড্রয়িং। এই প্লাম্বিংয়ের ডিটেল কোনটা 2 ইঞ্চি EPVC ব্যান 5, 2 ইঞ্চি ওয়াটার সাপ্লাই 5 EPVC RWD 5, মানে এগুলো প্লাম্বিংয়ের ডিটেইলস। আসলে আমি এইগুলো আমরা না হলে হয়তো প্লাম্বিং মিস্ত্রিদের প্রবলেম হবে। আর এটা হচ্ছে স্টিয়ার রেলিংয়ের সেকশন ডিটেইল, কোনটা হলো বক্স হচ্ছে, কোনটা ফ্ল্যাট বার হচ্ছে, কোন জায়গায় SS5 বসতেছে। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের সেকশন। আর এটা হচ্ছে লেআউট প্ল্যান, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক লেআউট প্ল্যান, সেফটি ট্যাঙ্ক লেআউট প্ল্যান, কোন জায়গায় সেফটি ট্যাঙ্ক হচ্ছে, কোন জায়গায় আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে,
এবং এটার ডিটেল সেকশন, রিভারগুলো কীভাবে বসতেছে, কোন জায়গায় 5 ইঞ্চি গাঁথনি হচ্ছে, স্ল্যাবের লেভেলটা কোন জায়গায় থাকতেছে, এগুলো ডিটেল প্ল্যান। এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কের ডিটেল প্ল্যান। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আজকে ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাস্টেইনেবল ইঞ্জিনিয়ারিং ব্লগের সাথে থাকবেন, আর আমাদেরকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং এরকম নিত্য নতুন যারা বিল্ডিং তৈরির জন্য উদ্বুদ্ধ হচ্ছে, আমাদেরকে সাথে থাকলে অন্তত মিনিমাম আপনাদেরকে অ্যাওয়ারনেস আমরা দিয়ে রাখতে পারবো। এই নেক্সট পরবর্তী ভিডিওর জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।